প্রিয় শিক্ষার্থীরা, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি সপ্তম শ্রেণীর বই থেকে 4.1 অনুশীলনের প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি গুণ করা শেখাবো। সপ্তম শ্রেণীর টেক্সট বইয়ে অঙ্কগুলা আছে, তোমরা বের করে নেবে। চলো আমরা গুণ শিখি। এখানে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। 19 নম্বর অঙ্কটা হচ্ছে x² - 2xy + y² কে x - y দ্বারা গুণ করব। প্রথমে আমরা 19 নম্বর অঙ্কটি সমাধান করি। x² - 2xy + y², x minus y। প্রথমে আমরা লিখলাম প্রথম রাশি, তারপরে x minus y দ্বারা গুণ করব, আমরা লিখলাম নিচে। এখন আমরা এই x দিয়ে x² কে প্রথমে, তারপরে 2xy কে, তারপরে y² কে গুণ করব। তাহলে আমরা x দ্বারা x² কে গুণ করি। এখানে x², এখানে x³ দুইটার একটা তিনটা মানে x³ মাইনাস 2, এখানে x একটা, এখানে একটা, দুইটা গুণ করলে x x² সাথে আছে y। এই x আবার y² এর সাথে গুণ হবে প্লাস xy² লিখব। আমি আবারও বুঝাচ্ছি। এখানে x প্রথমে x² এর সাথে গুণ হবে x³, আবার x 2xy এর সাথে গুণ হবে 2xy এর সামনে মাইনাস দিলাম মাইনাস, আর x এর সামনে প্লাস, প্লাস আর মাইনাসে মাইনাস 2x আর x গুণ করলে x² y সাথে আছে y, বাদ দেওয়া যাবে না, কোনো কিছু লিখতে হবে। x y² এর সাথে গুণ হবে, সামনে প্লাস আর এখানে প্লাস, প্লাস 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 x y²। একইভাবে মাইনাস y দ্বারা আবার তিনটাকে গুণ করো। মাইনাস y একবার x² কাছে, আবার মাইনাস y 2xy এর কাছে, আবার মাইনাস y y² এর কাছে গুণ হবে। তাহলে মাইনাস y দ্বারা x² এর গুণ করি, মাইনাস x²y মাইনাস মাইনাসে প্লাস, আর এখানে যেহেতু মাইনাস আর এখানে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস 2x, এখানে y, এখানে y² y গুণ করলে y² প্লাস মাইনাসে মাইনাস, এখানে y² এর সাথে গুণ করলে y³। তাহলে আমরা যে মাইনাস y দ্বারা গুণ করলাম সেটা আমি আবার দেখাচ্ছি। মাইনাস y x² এর সাথে গুণ করলে এটা y সামনে মাইনাস আর x² এর সামনে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস x²y, এই মাইনাস y দ্বারা মাইনাস মাইনাসে প্লাস 2x y গুণ করলে y² প্লাসে মাইনাসে মাইনাস y² y³ এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো গুণ করলে আমাদের মনে রাখতে হবে গুণ করার পর যোগ করতে হবে, গুণ করার পর যোগ করতে হবে। তাহলে আমরা যোগ করি। এখানে x³ শুধু x³ আছে, এখানে মাইনাসের দুইটা x²y আর নিচে মাইনাসের একটা x²y, তাহলে মাইনাসের কয়টা হলো তিনটি x²y মানে মাইনাস 3x²y। এখানে প্লাসের দুইটা xy² প্লাসের xy² একটা, মোট তিনটি xy², আর এখানে রয়েছে মাইনাস y³। তাহলে আমাদের গুণ শেষ। আমরা লিখব নির্ণয় গুণফল x³ - 3
এক্স স্কোয়ার ওয়াই প্লাস 3x ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব। তাহলে এভাবে যদি আমরা গুণ করি তা আমার মনে হয় যে সবচেয়ে সহজ পদ্ধতি। এটা করেছি, আরো একটা করতেছি, 20 নম্বরটা করব। একেবারে সহজভাবে ভাবতে হবে, গুণটা সহজভাবে ভাবতে হবে। তাহলে আমরা 20 নম্বরটা করি। বিশ নম্বর অঙ্কের সমাধান x স্কয়ার প্লাস 2x মাইনাস 3x প্লাস 3 দ্বারা গুণ করতে হবে। একেবারে আমাদের চিন্তা ভাবনাটা সহজভাবে নিতে হবে যে এই x একবার x স্কয়ারের কাছে, আবার x 2x এর কাছে, আবার এই x মাইনাস 3 এর কাছে যাবে, মানে গুণ হবে। আর তারপর দ্বিতীয় লাইনে এই 3x স্কয়ারের সাথে 3 2x এর সাথে আবার 3 3 এর সাথে গুণ হবে। তাহলে আমি গুণটা করে দেখাচ্ছি। প্রথমে x স্কয়ারের সাথে গুণ করলে x কিউব হবে, প্লাস এই x 2x এর সাথে গুণ করলে 2x এর গুণ করলে x স্কয়ার, এখানে এটা সামনে প্লাস প্লাস মাইনাস মাইনাস। যেহেতু x এর সামনে কোনো চিহ্ন নেই, তাহলে আমাদের বুঝতে হবে কোনো চিহ্ন না থাকা মানে প্লাস, প্লাস মাইনাস মাইনাস, 3 দ্বারা x এর গুণ করলে 3x। আবার দেখাচ্ছি x স্কয়ারের সাথে গেলে x কিউব, আবার এই x এখানে প্লাস, এটা সামনে প্লাস 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 2 বসালাম, 2 সংখ্যা x এর গুণ করলে x স্কয়ার, আর প্লাস মাইনাস মাইনাস 3 দ্বারা x এর গুণ করলে 3x। একইভাবে আবার এই 3 একইভাবে যাবে, এটা 3 সামনে প্লাস, এটা সামনে প্লাস, প্লাস 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 3x স্কয়ার। তাহলে আমরা লিখব 3x স্কয়ার, প্লাসে প্লাসে প্লাস 3, আবার 2 এর x এর কাছে যাবে, 3 দুগুণে 6 মানে 6, সাথে আছে x, প্লাসে মাইনাসে মাইনাস, 3 3 9। এই গুণ করার পর আমাদের যোগ করতে হবে। আমি আবার বলি, গুণ করার পর আমাদের মনে রাখতে হবে যোগ করতে হবে। এখানে x কিউব, এখানে কোনো চিহ্ন নাই মানে প্লাস 3টা x স্কয়ার আর 2টা x স্কয়ার, 2টা x স্কয়ার প্লাস 3টা x স্কয়ার প্লাস এর মোট x স্কয়ার হলো 5টি, 5x স্কয়ার প্লাস, এখানে চিন্তা করতে হবে প্লাস দ্বারা আমি আরেকবার বুঝাই, এখানে প্লাস কেন দিব, 6x প্লাসের আর মাইনাসের 3x। তাহলে এখানে দেখা যাচ্ছে যে 6x, x এর সংখ্যা বেশি 6টি, আর এখানে মাইনাসের 3টি, তাহলে 3 এর 6টি থেকে 3টি চলে গেলে আরো 3টি থাকে, সেটা থেকে প্লাসের 3x, এখানে মাইনাস 9। সুতরাং নির্ণয় গুণফল x কিউব প্লাস 5x স্কয়ার প্লাস 3x মাইনাস 9। যদি এই পদ্ধতিতে তোমরা গুণ করো তাহলে খুবই সহজ হবে গুণ শিখতে। আর আমার চ্যানেলটিতে চোখ রাখবে, আমি প্রতিনিয়ত অঙ্ক দিতে থাকবো। আর তোমাদের যদি এই অঙ্ক এইভাবে করতে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। ধন্যবাদ।